আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নাম্বার কনভার্সন নিয়ে। ওকে? সো নাম্বার কনভার্সন কি আমরা বুঝি যে বাইনারি থেকে ডেসিমাল নাম্বারে যে কনভার্সনের রুলস বা মেথডটা বা বাইনারি থেকে অক্টাল নাম্বার বা হেক্সাডেসিমাল নাম্বার বা ভাইস ভার্সা। তো এই পুরা বিষয়টাই লাইক বাইনারি নাম্বার থেকে আমরা ডেসিমাল নাম্বার, অক্টাল নাম্বার, হেক্সাডেসিমাল বা এই অক্টাল দেন হেক্সাডেসিমাল বা ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় বা ডেসিমাল থেকে অক্টালে বা এর ভিতরে যত রকম কনভার্সন হয় না, প্রায় সব ধরনের কনভার্সনের রুলস, মেথড অ্যান্ড এক্সাম্পল আজকের এই একটা ভিডিওতে আমি কভার করব। এই ভিডিওটা ইম্পর্টেন্ট প্রায় সবার জন্যই। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি নাম্বার কনভার্সন শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এই ভিডিওটা আহ এইচএসসি সেকশনে অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে আইসিটিতে নাম্বার কনভার্সন আছে। ঠিক আছে? তো তারাও দেখতে পারে। আবার আপনারা যারা অনার্স পড়তেছেন লাইক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তেছেন সেখানেও দেখবেন যে কোনো না কোনো সাবজেক্টের মধ্যে নাম্বার কনভার্সনের বিষয়টা আছে। আর স্পেশালি যদি আপনি সিএসসি বা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং পড়েন তো এটা তো মাস্ট বি আপনাদের সাবজেক্টে ইনক্লুডেড থাকবে। লাইক একটা সাবজেক্ট থাকে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে, এটা ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। সেটা হলো জি ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল লজিক সিস্টেম, এই টাইপের কিছু একটা। তো নাম্বার কনভার্সন, মেইনলি নাম্বার কনভার্সন সম্পর্কে যদি আপনি জানতে চান তো এই ভিডিওটা আপনার জন্য। আমি চেষ্টা করবো এই ভিডিওতে নাম্বার কনভার্সেশনের ফুল যেই যত রকমের কনভার্সন আছে সব কিছু এ টু জেড কভার করার। অ্যান্ড ভিডিওর শেষে আমি কিছু টিপস বা ট্রিক্স সম্পর্কে আইডিয়া দিব যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন যে নাম্বার কনভার্সনের রুলসগুলা। তাহলে আর এই যে এতগুলো কনভার্সন, এক একটা কনভার্সন এক এক রকম রুলস আছে, সেটা ভুলার চান্স একদমই জিরো হয়ে যাবে। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো নাম্বার কনভার্সনের মধ্যে অ্যাট ফার্স্ট আমাদের কিছু বিষয় জেনে রাখতে হবে। সেটা হলো যে বাইনারি নাম্বার বা ডেসিমাল নাম্বার। আমরা যদি এগুলো একটু নেম থেকে কিছু আইডিয়া নেই, লাইক বাইনারি নাম্বার। তো বাইনারি নাম্বার আর কি আমরা জানি যে বাইনারি নাম্বারের বেস কত, টু। আই হোপ এটা আমরা জানি। ঠিক আছে? দেন ডেসিমাল, ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বারের বেস হলো 10। ঠিক আছে? দেন অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল। ঠিক আছে? হেক্সাডেসিমাল নাম্বার। তো অক্টালের বেস হলো আমরা বলতে পারি 8 অ্যান্ড হেক্সাডেসিমালের বেস হলো 16। ঠিক আছে? সো বাইনারি বেস হলো 2, ডেসিমাল নাম্বারের বেস হলো 10, অক্টালের 8 বা অ্যান্ড হেক্সার 16। ঠিক আছে? বা ওই অক্টাল নাম্বারের বেস যেহেতু 8, ঠিক আছে? তো এইটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, 8 কে 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে না? তো এটাকে কিন্তু আবার বলা হয় 3 বিট নাম্বার সিস্টেম। অক্টালকে 3 বিট নাম্বার সিস্টেম বলা হয়। ঠিক একইভাবে হেক্সাডেসিমালকে যদি আমি এইভাবে লিখি 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16, তো দ্যাট হেক্সাডেসিমালকে আমরা বলতে পারি 4 বিট নাম্বার সিস্টেম। ঠিক আছে? সো আমরা যে জিনিসটা জানলাম যে বাইনারি হলো বেজ হলো 2 আর ডেসিমালের 10, ঠিক একইভাবে অক্টালের 8 অ্যান্ড হেক্সাডেসিমালের 16। ঠিক একইভাবে অক্টালের বিট হলো 3 বিট অ্যান্ড হেক্সার 4 বিট নাম্বার সিস্টেম। ওকে? অ্যান্ড আরো একটা বিষয় আমাদের জেনে রাখা উচিত, জেনে রাখতে পারি, সেটা হলো যে 8 বিট 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট। ঠিক আছে? অ্যান্ড এই 1 বাইটে 1 ক্যারেক্টার। ওকে? সো বিট ছোট ভ্যালু নাকি বাইট ছোট ভ্যালু সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান এই কনসেপ্টটা দেখা। ওকে? সো আরো একটা জিনিস, আরো কিছু বিষয় জানা দরকার, যেমন কি আমাদের
ডেসিমাল মানে কি? ডেসিমাল মানে হলো গিয়া দশমিক যেই নাম্বারটা আছে লাইক সাপোজ একটা নাম্বার সিস্টেম সাপোজ 101, ঠিক আছে? 101, তো দেন এর দশমিকের পরে যেই ভ্যালুটাই থাকবে 001 আছে, তো এইটাই হলো গিয়া ডেসিমাল নাম্বার বা দশমিক নাম্বার, ঠিক আছে? আর আরো একটা জিনিস, সেটা হলো ফ্র্যাকশন নাম্বার। আমরা জানি ফ্র্যাকশন নাম্বার হলো ভগ্নাংশ, ঠিক আছে? ফ্র্যাকশন নাম্বার বলতে ভগ্নাংশকে বোঝানো হয়। ওকে, সো রাইট নাও আমরা এখন কনভার্সন দেখবো। এট ফার্স্ট আমি যে জিনিসটা দেখাবো, একটা এক্সাম্পলের মাধ্যমে প্রায় সবগুলো জিনিসই কনভার্ট করার চেষ্টা করে দিব। ফার্স্টে যেটা দেখবো সেটা হলো যে ডেসিমাল টু, সাপোজ একটা ডেসিমাল নাম্বার থাকবে। আমরা দেখছিলাম ডেসিমাল নাম্বার কি, এটা দশমিকের পরে যে নাম্বারটা থাকে, ঠিক আছে? মূলত এটা দশমিক নাম্বারই, কারণ সাপোজ এই 101.001, তো এইখানে জিনিসটা হলো যে আমি দশমিকের পরে যে নাম্বারটা সেটাকে তো আমি ডেসিমাল নাম্বার বলতে পারি বা দশমিক নাম্বার, অ্যান্ড এই আগে যেটা আছে সেটাকে আমরা বলবো ইন্টিজার নাম্বার, ঠিক আছে? ইন্টিজার পার্ট। সো এটা আমার ইন্টিজার পার্ট, এটা হলো ডেসিমাল পার্ট। ওকে, গট ইট। সো এই বিষয়গুলো লাগবে ফিউচারে এই কনভার্সন সিস্টেমগুলো করতে, জাস্ট একটা আইডিয়া থাকলে হইলো। তো রাইট নাও এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা নাম্বার সিস্টেমে কনভার্সনটা দেখব। সো এট ফার্স্ট আমি দেখব যে ডেসিমাল টু বাইনারি, এন্ড একই সাথে আমরা দেখব অক্টাল আর হেক্সাডেসিমাল। সো এট ফার্স্ট আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, ঠিক আছে? এক্সাম্পলটা হবে লাইক সাপোজ আমার গিভেন ভ্যালু দেওয়া আছে 75.105। আমি একেবারে দশমিক ভ্যালু নিলাম যাতে দুই ধরনের কোশ্চেনই কভার হয়ে যায়, ঠিক আছে? সো এটা একটা ডেসিমাল নাম্বার, ঠিক আছে? আর এটাকে কনভার্ট করতে বলছে হলো বাইনারি নাম্বারে। আমরা কিভাবে বুঝলাম? কারণ হলো এই যে ডেসিমালের বেস কত, বেস 10, তো 10 দিয়ে ডিফাইন করেছে ডেসিমাল নাম্বার, বা দেখে বোঝা যাইতেছে এটা একটা ডেসিমাল নাম্বার। অ্যান্ড এখানে বেস হলো 2, দ্যাটস মিন এখানে কনভার্ট করতে বলছে বাইনারি নাম্বারে। সো ডেসিমাল টু বাইনারি। এখন ডেসিমাল টু বাইনারি জিনিসটা কি? আমরা জাস্ট একটা রুলস মনে রাখবো যে ডেসিমাল থেকে বাইনারিতে করি, অক্টালে করি বা হেক্সাডেসিমাল যেটাই করি না কেন, এর যে বেজ আছে, ঠিক আছে, যেটাই করি না কেন ওইটার বেস দিয়ে এই নাম্বার সিস্টেমকে আমরা ভাগ করবো, দ্যাটস ইট, ঠিক আছে? অর্থাৎ ডেসিমাল টু বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল যেখানেই আমি কনভার্ট করি না কেন, ওই কনভার্সন নাম্বারের যেই বেজ আছে, ঠিক আছে? বাইনারি বেজ হইতে পারে, অক্টালের বেজ হইতে পারে, হেক্সাডেসিমালের বেজ হইতে পারে, ওই বেজ দিয়ে আমরা এই ডেসিমাল নাম্বারকে ভাগ করব। অ্যান্ড দশমিকের আগের সংখ্যাকে বেজ দিয়ে আমরা ভাগ করব, বা দশমিকের পরের সংখ্যাকে বেজ দিয়ে আমরা কি করব, গুণ করব। ওকে, সো এই একটাই ফর্মুলা থেকে আমরা এই ৩ ধরনের কনভার্সন করতে পারবো। ডেসিমাল থেকে বাইনারি হোক, অক্টাল হোক বা হেক্সাডেসিমাল। রুলস কিন্তু একটাই। জাস্ট আমরা ভাগ করব, বেজ নাম্বার দিয়ে ভাগ করব ওই ডেসিমাল নাম্বারকে। সো এই জিনিসটাই আমি দেখাচ্ছি। সো এট ফার্স্ট জিনিসটা হলো যে লাইক যদি সাপোজ এখানে দশমিক নাই, তখনও এই ফার্স্টের স্টেপটা হবে, বাট দশমিক যদি দেওয়া থাকে আমরা এই পুরো স্টেপটাই করব যেটা আমি দেখাবো। সো আমাদের রুলস কি ছিল? দশমিক এর আগের সংখ্যাকে আমরা বেস দিয়ে গুণ করব, না দশমিক আগের সংখ্যাকে আমরা বেস দিয়ে ভাগ করব, ঠিক আছে? আর দশমিকের পরের সংখ্যাকে বেস দিয়ে আমরা কি করব, বেস দিয়ে গুণ করব, ঠিক আছে? তো দশমিকের আগের সংখ্যা কি? এখানে 75। সো এই 75 নিলাম, কোন সিস্টেমে কনভার্ট করতে হবে? বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। তো বাইনারি নাম্বার সিস্টেমে যদি কনভার্ট করি, বাইনারি বেস কত 2, দ্যাটস মিন আমি এটাকে 2 দিয়ে ভাগ করব। 75কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হয়? আমি যদি লিখি এখানে 37, 37 ইন্টু 2, ইটস লাইক 60 অ্যান্ড 74, ঠিক আছে? তো এখানে 74 হয়, তাহলে হাতে কত থাকে? হাতে 1 থাকে। গট ইট? আমি যদি 2 দিয়ে 75কে ভাগ করি, ঠিক আছে? তো
আমার এখানে কত, আমি তো 2 দিয়ে 75 কে ডাইরেক্ট ভাগ করতে পারবো না। তো আমাকে এইভাবে ভাগ করতে হবে। এই রুলসটা আমরা জানি, এটা ম্যাথমেটিক্যালের একদম বাচ্চাকালের রুলস। তো এখানে 37 ইন্টু 2 দ্যাটস মিন 74। তো 74 পর্যন্ত যায়। সো এটা আমি লিখতে পারি। হাতে কত থাকে? হাতে 1 থাকে। ঠিক আছে? ম্যাক্সিমাম। তো হাতে আমি 1 দিলাম। দেন অ্যাগেন 2 দিয়ে আমি 37 কে যদি ভাগ করি তাহলে হবে 18, cos 18 into 2 is equal to 36. That's mean হাতে again 1 থাকবে। ঠিক আছে? দেন again 2 দিয়ে যদি 18 কে ভাগ করি, আমি ডাইরেক্টলি ভাগ করতে পারি 9 into 2 18। ঠিক আছে? তো হাতে কিছু থাকলো না, আসবে 0, বাট আমার কিন্তু কাজ কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমি এখানে 0 ভ্যালু না পাচ্ছি। সো 2 দিয়ে অ্যাগেন এই 9 কে ভাগ যদি করি তাহলে 4 দুগুণা 8 আমরা লিখতে পারি। তাহলে 8 হাতে কত? হাতে 1 থাকে। তো ওই একটা আমি এখানে বসাই দিলাম। দেন অ্যাগেন 2 ইন্টু 2, এটা ডিরেক্টলি ভাগ যাবে। 2 দুগুণা 4, হাতে কিছু নাই। ঠিক আছে? হাতে যেহেতু কিছু নাই তাহলে 0। দেন অ্যাগেন 2 দিয়ে এখানে 2 কে ভাগ দিলে 1 হয়। অ্যাগেন হাতে কিছু নাই, 0। অ্যান্ড আমরা জানি যে 2 দিয়ে যদি 1 কে ভাগ করি কত হয়? 0 হয়। আর হাতে 1 থাকবে। ঠিক আছে? 2 দিয়ে তো 1 কে ডিরেক্টলি ভাগ করা যায় না। ঠিক আছে? 2 দিয়ে 1 কে ভাগ করলে 0 হবে আর হাতে 1 থাকবে। সো নাম্বার সিস্টেমটা আমরা কিভাবে কাউন্ট করবো তাহলে বাইনারি নাম্বারটা? আমরা নিচে থেকে এই যে হাতে যেই ভ্যালুটা পেলাম না, এই ভ্যালুগুলো হলো আমার বাইনারি নাম্বার। কিভাবে কাউন্ট করি? এই নিচে থেকে ওপরে। ঠিক আছে? নিচে থেকে ওপরে যাব। অর্থাৎ least significant bit and most significant bit. ওকে, সো নিচে থেকে আমরা উপরে যাচ্ছি। দ্যাটস মিন আমরা যদি এই 75 এর নাম্বার সিস্টেমটাকে কাউন্ট করি, জাস্ট 75 এর বাইনারি নাম্বার কত হবে তাহলে? 1 0 0 1 0 1 1 0 0 1 0 1 1। গট ইট? সো দশমিকের হিসাবটা বাজলাম, বাট আমার 75 এর বাইনারি নাম্বার হলো এইটা। ঠিক আছে? 75 এর বাইনারি নাম্বার হলো এইটা। এই হলো আমরা বাইনারি নাম্বার পাইছি। বাট আমাদের কোশ্চেনে কি আছে? কোশ্চেনে দশমিকের পরে ভ্যালু আছে, তো সেটা আমাদের বের করতে হবে। আমরা দশমিকের আগের ভ্যালুকে ভাগ করছি, বাট দশমিক পরের ভ্যালুকে আমরা গুণ করব। কিভাবে করব ওই জিনিসটা আমি দেখাই। সো দশমিক পরে ভ্যালু কত আছে? এখানে হিসাবটা করার জন্য আমরা দুইটা পার্টে ডিভাইড করে নেব। এখন দুইটা দাগ কিনে নেব। লাইক এখানে থাকবে হলো আমার ইন্টিজার পার্ট। ঠিক আছে? ইন্টিজার পার্ট থাকবে। আর এখানে আমার ফ্র্যাকশন নাম্বার বা ডেসিমাল নাম্বার থাকবে। ঠিক আছে? ডেসিমাল পার্ট। ডেসিমাল পার্ট। ঠিক আছে? মূলত দশমিকের পরের ভ্যালুগুলো এখানে থাকবে। দ্যাটস ইট। তো আমার পয়েন্ট কত ছিল এখানে? 0.105। সো এই 0.105 কে আপনারা হাতে ক্যালকুলেটর নিতে পারেন। ঠিক আছে? ক্যালকুলেটর যদি 0.105 কে গুণ করেন তাহলে জিনিসটা হলো 0.21। ঠিক আছে? 0.105 কে যদি 0.105 ইন্টু 2 করেন, 2 দিয়ে গুণ করেন, তাহলে অ্যান্সার আসবে হলো 0.21। ঠিক আছে? আপনারা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে দেখেন, এই জিনিসটা এরকমই আসবে 0.21। সো 0.21 যদি আসে, আমরা কি করব? এখানে কি জিরো কি? 0 হলো আমার ইন্টিজার পার্ট, যেহেতু দশমিকের আগে আছে। সো এটা 0। অ্যান্ড দশমিকের পরে কত আছে? 0.21। তো এই 0.21 আমি এখানে লিখব। গট ইট? জাস্ট মিন কি আমি 0 পাচ্ছি, এগুলো কি বাইনারি নাম্বার হবে এখানে। সো আমার ইন্টিজার পার্টে যা পাবো সেটাই বাইনারি নাম্বার, সেটা আমি একটু পরে দেখবো। ঠিক আছে? 0.21। ঠিক আছে? 0.21। তো 0 এখানে বললো এটা ইন্টিজার পার্ট, আর 0.21 যেহেতু দশমিক পার্ট, তো সেটা ডেসিমাল পার্টে বসলো। ডান। নাও এই 0.21 কে আবার 2 দিয়ে গুণ দিব, তাহলে আসবে 0.42। ঠিক আছে? সো 0.42 আসলে 0 এখানে বসবে, 0.42 এখানে বসবে। দেন 0.42 কে আবার 2 দিয়ে গুণ দিব। এই 0.42 কে, ঠিক আছে, আবার 2 দিয়ে গুণ দিব, তাহলে কত আসবে? 0.42 কে আবার যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 0.84 আসবে। ঠিক আছে? 0.84।
সো 0 এখানে বসলো। এগেন এই 0.82 কে আবার যদি 2 দিয়ে গুণ দেই, ঠিক আছে? তাহলে যেটা আসবে সেটা হলো 1.68 1.68 আসবে। 0.84 কে 0.84 কে বা 0.84 কে যদি 2 দিয়ে আমি গুণ দেই, 2 দিয়ে গুণ করি, তাহলে জিনিসটা হবে 1.68। সো 1 কি 1 আমার ইন্টিজার ভ্যালু আর 68 হলো আমার ডেসিমাল পার্ট। ওকে, অ্যান্ড 0.68 এভাবে আমি গুণ দিতে থাকবো, ঠিক আছে? 0.68 কে অ্যাগেন 2 দিয়ে গুণ দেই, ঠিক আছে? তাহলে 0.36 আসবে, অ্যান্ড হাতে থাকবে আমার 1। দ্যাটস মিন 0.68 কে 2 দিয়ে যদি গুণ দিই, তাহলে আমার আসে হলো 1.36। সো 0.36 পয়েন্টের ভ্যালুতে বসলো, দ্যাটস মিন ডেসিমাল পার্ট, আর 1.36 দ্যাটস মিন 1 এখানে ইন্টিজার পার্টে বসবে, ঠিক আছে? অ্যাগেন 0.36 কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, তাহলে জিনিসটা হবে হলো 0.72 0.72, ঠিক আছে? এই 0.36 কে যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে হবে 0.72। তো 0.72 যদি হয়, তার মানে 0 হলো আমার ইন্টিজার পার্ট, 0.72 আমাদের আমার ডেসিমাল পার্ট, ঠিক আছে? এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য রাব করতেছি, এগুলো করার দরকার নেই, আপনার ক্যালকুলেটারে ডাইরেক্টলি অ্যান্সার বাই করতে পারবেন, ঠিক আছে? দেন 0.72 কে আবার 2 দিয়ে গুণ করি, তাহলে আসবে হলো গিয়া 0। 0.72 কে 2 দিয়ে গুণ করলে আসবে হলো 1.44। দেন 0.44 কে আবার 2 দিয়ে যদি গুণ করি, তাহলে আসবে হলো 0.88। ওকে, দেন 0.88 কে আবারও যদি 2 দিয়ে গুণ করি, তাহলে যেটা আসবে সেটা হলো যে 1.76। এবার যত করতে থাকবো কন্টিনিউ হয়ে যাবে, বাট আমার এত দরকার নেই। এখানে একটু বলে দিতে পারি যে 8 বিট পর্যন্ত আপনারা নেন বা 4 বিট পর্যন্ত নেন, ঠিক আছে? সো এখানে 7.5 এর যেটা বাইরে হয়েছে আমাদের, সেটা কত? সেটা হলো 1 2 3 4 5 6 7। তো আমি এখানে 7টা ঘর পর্যন্ত নিতে পারি, এখানে আরো বেশি আছে, বা 7টা ঘর পর্যন্ত লিখলেই হবে। সো ওকে, সো এটা কিভাবে বের করলাম আপনারা দেখছেন। এখন নাও এটা কিভাবে কাউন্ট করবো। এর আগে আমরা নিচে থেকে উপরে কাউন্ট করছিলাম দশমিকের আগের ভ্যালুকে, অর্থাৎ লেস সিগনিফিকেন্ট বিট থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, সো নাও আমরা এখন এখানে যেখানে কাউন্ট সেটা হলো উপর থেকে নিচে, ঠিক আছে? আপ টু ডাউন। সো নাও এবার যদি কাউন্ট করি 0 0 0 1 1, সেই টাইমে লিখি 0 0 0 1 1, দেন 0 1 0 1 0 1 0 1, ডান। সো এটা আমরা এখানে লিখে দিলাম। সো এই হলো একদম ইজি মেথড, জাস্ট দশমিক আগের সংখ্যাকে আমরা 2 দ্বারা গুণ করছি, কারণ আমার বাইনারিতে কনভার্ট করতে বলছে। সো বাইনারি বেস 2, তাই হলে আমি এই 2 দ্বারা বা 2 দ্বারা গুণ করলাম, দশমিক আগের ভ্যালুর এই বাইনারি নম্বর পাইলাম। যেহেতু দশমিক আছে, সো দশমিকটা এখানে দিলাম, আর দশমিক পরের ভ্যালুকে আমরা 2 দ্বারা গুণ করছি। সো দশমিক আগের ভ্যালুকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? যে কারণ কি, কারণ এখানে বেস হলো বাইনারির বেজ হলো 2, যেহেতু ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করছে, আর বাইনারি বেজ হলো 2, তার জন্য আমরা এই 2 দিয়া দশমিকের আগের সংখ্যাকে ভাগ করলাম, ঠিক আছে? আর দশমিকের পরের সংখ্যাকে আমরা এই 2 দিয়ে গুণ করলাম, দেন আমরা এটা পাইলাম। আর ভাগ করলে সেটা হলো গিয়ে একদম নিচে থেকে উপরে আমরা কাউন্ট করব, দেন বাইনারি নাম্বারটা পাবো। আর গুণ করলে উপর থেকে নিচে কাউন্ট করবো, বাইনারি নাম্বারটা পাবো। তো ফাইনালি যেটা আসবে, এটা জাস্ট একবার করে প্র্যাকটিস করলেই আই থিঙ্ক আর ভুলার কোনো কথা নাই, নোট করে রাখলে হবে। জাস্ট একবার প্র্যাকটিস করেন, আই থিঙ্ক এটা একদম ইজি মনে হয়, পানির মতো সহজ একটা হচ্ছে। তো তো এইটাই হলো আমার ফাইনাল বাইনারি নাম্বার। এটা হলো 7.5 এর বাইনারি নাম্বার, আর এটা হলো দশমিকের পরে যে সংখ্যা আছে 0.105, এটার বাইনারি নাম্বার। সো আমার তো চাইছে হলে কি দুইটা একসাথে 75.105, তাহলে এটা আমি একবারে লিখে দিলাম। অ্যান্ড এই পুরোটাই হলো, এই পুরোটা অ্যান্সার হলো এটা, এই হলো পুরো বাইনারি নাম্বার। ওকে, ডান।